আর ভীমের যে কথাটা বলে জয় ঘন্টা কেন বাজেনি, কিন্তু আসল ভক্ত তো আইছে কৃষ্ণ এই অবস্থা। হ্যাঁ সব ডাবল হলেই ভালো আর কি, ডাবল হলেই ভালো। আমাকে এরকম গাড়ি বলে আমি কি করবো? নমস্কার, আজকে আবার চলে এসেছি। আপনারা কেমন আছেন? খুব ভালো থাকুন। এই যে আমি ঢ্যাঁড়স কাটতে বসে পড়েছি, কচি কচি ঢ্যাঁড়স। আর সুস্মিতা তো কী মশলা টশলা করে নিয়েছে, কী রান্না হবে দেখতে থাকুন, নাহলে বোঝা যাবে না। এই যে পনিরের চালা এনেছি, কী সুন্দর দেখো, সব কেটে নেব, রান্না হবে। আজকে অনেক রকমের রান্না হবে, একটু ভাজা হবে, ডাল হবে, ঢ্যাঁড়সের রান্না হবে, আর হবে পনির, শাহি পনির হবে। একজন ভিউয়ার উনি বলেছিলেন শাহি পনির করতে, শাহি পনির করব। পনিরটা এনেছি, কেটে নেব, পুরোটা দেখতে থাকুন তাহলে। আমি সব ঘন্টায় ছেলে চলে গেছি, কে যাবে আবার বুড়া হবে তত কিছুকালেও তো আর একটু ছোট কিনতেই হবে। আচ্ছা, এবারে আমটা সেদ্ধ করবো।
উনুন জ্বালিয়ে রান্না শুরু করছি। প্রথমে আম সেদ্ধ করে নিচ্ছি চাটনির জন্য, খোসা সহ ছাল সহ। আমটা একদম নরম, আঁটি বসেনি, একদম নরম। আর এদিকে চিনির রস করছি। আমটা প্রচুর টক, দুটো এনেছিল, কোনো একদিন চাটনি করেছিলাম ওই রকম, প্রচুর টক। মাংসটা কে রান্না করছে গো? আমি বলি কেন, তোমার তো বাজারে চলিস কতবানি, আইসনি ঘর কি করবে, আমি খেয়ে দেয় ঘর যাবো। আমার মা বাবা আসতে হলো দুর্গাপূজায়, দুর্গাপূজায় যে যাইতে তাই তার কাপড় কিনতে যাইছে, সে তদবানু আমি যাইছি, আমার রান্না হয়ে গেল, তদবা ঘর আসছে। আমের চাটনি হয়ে গেছে। মাছের চাটনি করেছো নাকি? আছে চাটনি আজকে বেশি করে চিনি দিয়েছি, সেদিন যত দিই যেন মিষ্টি হয়নি, আজকের একদম ঢেলে দিয়েছি। তোমারও পছন্দ আর বাবারও পছন্দ, বাবাও মিষ্টি খাবে। পনিরের রান্নাটা করব। কড়াতে ঘি দিয়েছি, পনিরটা ভাজবো। পনির ভাজা হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। জলে লবণ দিয়ে পনিরগুলো তুলে নিচ্ছি বাটিতে। লবণটা পনিরের মধ্যে ঢুকে যায় আর পনিরটা নরম থাকে বেশ। এবারে করব শাহী পনির। একটু রিফাইন তেল দিলাম, গোটা গরম মশলা, টমেটো কুচি, শুকনো কাশ্মীরি রেড চিলি আর আদা একসঙ্গে বেটেছি। লবণ মশলার মতো করে দিলাম, যেহেতু পনিরটা লবণ জলেই ডোবানো আছে। এবারে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা। মোচা দিয়ে মুগ ডাল হয়ে গেছে। মশলার জলটা দিয়ে দিলাম।
মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি জল সহ। যেহেতু একটু জল দেব, এই জলটাই দিয়ে দিলাম। সর্ষের তেল। এবারে করব ঢ্যাঁড়সের রান্নাটা সর্ষে পোস্ত দিয়ে। কালো জিরে, ঢ্যাঁড়স, এবারে দিচ্ছি ফ্রেশ ক্রিম। নুন, হলুদ, বেটে রাখা গরম মশলা, কসুরি মেথি, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, একদম সামান্য চিনি, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। আমি জানি স্কুলে যেমন সম্মান দিতে না, এই যে গরম শীতের যে এটা হয়েছে না, সে তার মতন সেখানে আমাকে একটু বেশি করে খাবারের দুধ দিয়ে হজমের কর, তুই একটু তোর মতন সমস্যা খা। হয়। সে আর কোনো খায়নি, সোকা খাইছে। আমি কেটে খাবার পরে আমি কেটে একটু অ্যাসিডের ওষুধ খা। ভাত টাত আর কোনো খানি, সে খাইছি। একটু খাইতে ভালোবাসে। হুম, তুমি তাকে আনবো না আমার দ্বারে? হ্যাঁ আনবো না আমার দ্বারে? তা তো পড়ায় যে আর মহিছে আবার আর তো ফাঁকা নেই। বিরিয়ানি খায়? হুম, সে নিজে তৈরি করে তাকে। আমি ফোন করে দেবো, মা ফোন করে দিবে। আসলে সাইকেল চালিতে যায়নি তো, সাইকেল চালিতে জানলে তো। আমি তো সে সময় তো গাছটা দেখে এলো হইলো, তারপর তো ঝতরা মতো তাহলে ওলের ডাঁটা কাটতে যাইতি। হুম, মানে ওল বাড়ি কি বিরাট ছিল হ্যাঁ ওর বাড়ি, তোমার? ওর বাড়ি। হ্যাঁ, হুম, একটা একটা বলে 2-3টা গাছ বাড়িছে। বাড়ি দিল তো। ওল ডাঁটা তরকারি হয়তো। ওল ডাঁটার তরকারি হয়। এবার সে মামা দাদুর ধরে তাহার এরকম বিশাল বাড়ি ছিল। একটা গাছ উঠার পর আবার একটা গাছ উঠে তো হবে। আর তোমার মেয়ে খাইতে ভালোবাসে তো, মা ফোন করলে বিরিয়ানি মাঝে মাঝে হয়, ফোন করবো, তুমি আনবো তো। তুমি আর আমি কি কাজে ঘরে কাহি রহিটি কতটুকু সময়। তুমি তাহলে কাকিমাকে পাঠিয়ে দিবো।
মানে কাকিমা কোন সে সাইকেল লাগে তানে সে আবার যা খোয়া গুতা যায়নি তো। ঘর যায়নি গুতা হ্যাঁ, তানে খোয়া যায়নি। অনেক বাড়ি আর অনেকটাও কাছাকাছিও নয়, বাড়িবে কারণ এদিক ওদিক মানে অনেক কালকেরও যে সব অনবসন আমি সব জিনিসপত্র কিনে দিছি যায়নি, তাও মেজিটা তাও যায়নি, অনেক পাশে পড়ে আহারে ছোট অনুষ্ঠান হাটে মেজির অন্নবসন যায়নি, খাইতে যায়নি, তার মা যাইছে, তা বকে বকে বাড়ায়নি, পরে আরে সেটি গৌরা ঠাকুরের এ হাটে যাক না, সে আর বাড়ায়নি। আজকে তো অনেকগুলো রান্না হয়েছে। সবার শেষে আবার একটু ধনে পাতার বড়া করে নিলাম। ধনে পাতাটা ছিল একটু পেঁয়াজ আর বেসন দিয়ে, আর সেই সঙ্গে কচি কচি ঢ্যাঁড়সের ওই সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। মোচা ডাল, মুগ ডাল দিয়ে হয়েছে, আর শাহী পনির, আর সাদা চাটনি, আমের চাটনি। মা কাকু তো খেয়ে নিয়েছে, আমরা বসেছি। ডাল, থাক থাক। সর্ষে পোস্ত পড়েছে। ঢ্যাঁড়সের রান্নাটা একটু তেল তেলে হলে ওটা দিয়ে মাখিয়ে খাওয়া হয়ে যাবে, দারুণ লাগছে খেতে। না না, ভেন্ডি খেয়ে দারুণ লাগে। মোচা তো খাওয়া ভালো, আর মোচা ডাল দারুণ লাগে। এবারে শাহী পনির, এগুলো খেতে তো দারুণ লাগে। এমনি আমাদের তো ভাত হয়, ভাতের সঙ্গে খাচ্ছি, নাহলে এগুলো পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে দারুণ যায়। আর পনির খেতে আমার খুবই ভালো লাগে। আজকে আমাদের রান্না হয়েছে দেখেছেন, লাল, হলুদ, সাদা, সবুজ, মানে ভাজাটা ছিল একটু সবুজ সেরকম। পরের দিন তো দোলযাত্রা, হোলি, সবাই ভালো করে কাটান, সবাইকে রাঙিয়ে দিন, আর সবার জীবন রঙে রঙে ভরে উঠুক। পরের দিন আমাদেরও হয়, আর আমাদের ভিডিও দেখেন যারা, তারা জানেন যে আমাদের প্রত্যেক বছর যারা রং দিতে আসে আমাদের একটু মিষ্টি মুখ করানো হয় সবাইকে। সেরকম আমাদের মিষ্টি চলে এসছে, বাবা দোকানে অর্ডার দিয়ে এসেছিলো, চলে এসছে। পরের দিন দোল খেলা হবে, রং টং আনা হবে, খুব মজা হয়। তারপরে আমাদের এই পাশাপাশি একটা বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে, যাবো ভাবছি কি হয়। রং খেলার সময় কিন্তু সবাইকে সাবধান থাকতে হবে। অনেক সময় গুটোপাটিতে মাখামাখিতে, রং মাখামাখিতে অনেকের চোখে পড়ে যায়, কানে ঢুকে যায়, এগুলো হয়। সবাইকে সাবধানে মাখাতে হবে, সাবধানে থাকতে হবে। সবাই ভালো থাকুন, পরের দিনটা সবার ভালো কাটুক। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে। সবাইকে টাটা।